ব্রেন্ডন কিং এবং অ্যালিক অ্যাথানাজের 50 ছোঁয়া জুটিতে সহজেই জয়ের পথে হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইনিংসের 11তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন রিশাদ হোসেন। সফরকারীদের পরের 4 ব্যাটসম্যানের উইকেটও নিয়েছেন ডানহাতি এই লেগ স্পিনারেই। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো দেখা মেলে 5 উইকেটের। শেষ ব্যাটসম্যানকে ফিরিয়ে 35 রানে রিশাদ হোসেন নিয়েছিলেন 6 উইকেট। বাংলাদেশের প্রথম স্পিনার হিসাবে ওয়ানডেতে 6 উইকেট নেওয়ার কীর্তি করেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচেও 3টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। 2 ম্যাচে 9 উইকেট নেওয়া ডানহাতি এই লেগ স্পিনারের পারফরমেন্সের প্রভাব পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও। বুধবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে 65 ধাপ এগিয়েছেন তিনি। 430 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্পিনার আছেন 66 নম্বরে। তার সঙ্গে যৌথভাবে আছেন জুনায়েদ সিদ্দিকী এবং কালিম সানা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে 200 স্ট্রাইক রেটে খেলেছিলেন 13 বলে 26 রানের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে আরও মার্ক উঠেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সমান 3টি করে 4 এবং ছক্কায় মাত্র 14 বলে 39 রান করে অপরাজিত ছিলেন 278 স্ট্রাইক রেটে। ব্যাটে বলে এমন পারফরমেন্স করে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি, যেখানে তিনি 87 ধাপ এগিয়ে 37 নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজও। 2 ম্যাচে 1 উইকেট নেওয়ার পাশাপাশি 49 রান করে 1 ধাপ এগিয়েছেন তিনি। আফগানিস্তানের রশিদ খানকে পিছনে ফেলে 4 নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার উপরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আজমতুল্লাহ ওমরজাই, 2-এ সিকান্দার রাজা এবং 3 নম্বরে আছেন মোহাম্মদ নবী। 2 ম্যাচে মাত্র 1টি উইকেট পেলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকে দিয়ে মিতব্যয়ী বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে 10 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট নেওয়া ডানহাতি স্পিনার দ্বিতীয় ওয়ানডেতে দিয়েছেন 38 রান। এমন বোলিংয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়েছেন মেহেদী। 578 রেটিং পয়েন্ট নিয়ে 18 নম্বরে আছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই এখন সবার উপরে, যেখানে তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং ভারতের জাসপ্রীত বুমরাকেও। প্রথম ম্যাচে খেললেও ভালো করতে পারেননি তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন বিশ্রামে, যার ফলে 4 ধাপ পিছিয়ে 38 নম্বরে নেমে গেছেন ডানহাতি এই পেসার। মুস্তাফিজুর রহমান আগের মতোই 56 নম্বরে আছেন। পিছিয়ে যাওয়ার তালিকায় আছেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। তবে 1 ম্যাচ খেলেই 16 ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ। 10 ওভারে 38 রানের খরচায় 2 উইকেট নিয়ে উঠে এসেছেন 71 নম্বরে। 2 ধাপ উন্নতি হয়েছে তানভীর ইসলামেরও। ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে মিরাজ, তাওহিদ হৃদয় আর সৌম্য সরকারের। মিরপুরে প্রথম ওয়ানডেতে 51 রানের ইনিংস খেলেছিলেন হৃদয়। দ্বিতীয় ম্যাচে করেছেন 12 রান। এমন পারফরমেন্সে 7 ধাপ এগিয়ে 35 নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হৃদয়ই সবার উপরে আছেন। 2 ম্যাচে 49 রান করে মিরাজ 2 ধাপ এগিয়ে 63 নম্বরে জায়গা করে নিয়েছেন। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে 45 রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। এমন ইনিংসে 5 ধাপ এগিয়ে 86 নম্বরে আছেন এই বাঁহাতি ওপেনার। সৌম্য সরকারের সঙ্গে যৌথভাবে আছেন প্রগাত সিং এবং সাদিকুল্লাহ আটল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে না থাকায় 7 ধাপ পিছিয়ে গেছেন লিটন দাস। 2 ম্যাচের একটিতেও একাদশের সুযোগ না পাওয়া জাকের আলী অনিকের অবনতি হয়েছে 3 ধাপ।